সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী গো, মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, আল্লাহ না করুক তোমার তিনটা সন্তান যদি মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসান, বালেগ হয় নাই, পর্যাপ্ত বয়সে উপনীত হয় নাই, নাবালেগ অবস্থায় মারা গেল, আল্লাহর বান্দি গো অপরিণত বয়সে মারা গেল। আল্লাহর নবী বলেন, আর ওই মহিলা যদি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, আল্লাহর নবীজি বলেন তার তিনটা সন্তান ওই মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন মহিলাদের তো প্রশ্ন জাগে। এক মহিলা দাঁড়ালেন, ফাকামাত ইহদাহুন্না, একজন দাঁড়িয়ে গেলেন, আপনি বলেছেন তিনটা সন্তান যদি মারা যায়, অগনবীজি ওয়া ইসনাতাইনি ওয়া ফি নুসখাতিন ওয়া ইসনাইন, আল্লাহর নবী গো তিনটা সন্তান যদি মারা যায় না, এমন মা যদি হন যে মায়ের দুইটা সন্তান মারা গেল, অগনবীজি দুইটা সন্তান মারা গেল, কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহর নবী বলেন, নারীরা গো দুইটা সন্তান যদি মারা যায়, ওই দুইটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা দিবে। তাবরানীর রিওয়ায়াতের মধ্যে আসে, আল্লাহর নবীজিকে আরেকজন মহিলা দাঁড়ায় বলেন, নবীজি একজন সন্তান যদি মারা যায়, ওগো নবীজি একটা সন্তান কি তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহর নবীজির সাহাবিয়া বলেন, ওয়াহিদা, একজন যদি মারা যায়, আল্লাহর নবী বলেন একটা সন্তান যদি মারা যায় গো, এই একটা সন্তান তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ও ভাইরা আমার, বুঝা গেল মায়েদের কষ্ট সন্তান লালন পালন করতে কম না বেশি? জোরে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। আল্লাহ বলেন, নবী একজন মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, একজন মা কষ্টের মাধ্যমে সন্তান প্রসব করেন। মা যখন সন্তান জন্ম দেন, মাদের কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহর বান্দাগণ বলেন, একজন মানুষ যদি সুস্থ সবল হয়, আর ওই সুস্থ সবল মানুষের শরীরের 25টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, ওই লোকটা যেমন কষ্ট পাবেন, একজন মা আপনার মতো আমার মতো সন্তান যখন জন্ম দেয়, মায়েদের এর চাইতে বেশি কষ্ট হয়। মা সন্তান গর্ভে ধারণ করলেন, জন্ম দিলেন, প্রসব বেদনা উনি সহ্য করলেন, দুগ্ধ পান করালেন। এই জন্য রাসূল বলেন, আল্লাহর বান্দা গো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য তার জান্নাতের দরজা খুলে দিবে। তো পুরুষের জন্য সন্তান সবার জন্যই তো আমানত, ঠিক তো? জোরে আসেননি আমার সাথে? টাঙ্গাইলের লোকজন, আমি তো দূরের মানুষ, এই জন্য আপনাদের সমর্থন দরকার আছে আমার। আছেন তো? হাত তুলবেন একবার সবাই। বয়ান শেষ হলে চলে যাবেন, একজনও না। এবার শোনেন পুরুষের জন্য কি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করেন। হাদিস শুনাইছেন এরা? কইতো না জোরে শুনছেন তো? ভালো লেগেছে? দেখেন, হাদিস মুখস্থ করা কঠিন না সহজ? হ্যাঁ, সহজ। আচ্ছা কোন চাই, গত বছর তো ওয়াজ হয়েছে এখানে, হ্যাঁ, একটা হাদিস কোন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু
নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি। আবু বকর পুরা 23, উমর পুরা 23 বছর, আলী পুরা 23 বছর, উসমান গনি পুরা 23 বছর, আব্দুর রহমান ইবনে আওফ পুরা 23 বছর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা 23 বছর। কিন্তু 23 বছর যারা পেয়েছেন এদের বর্ণিত হাদিসের চেয়ে আবু হুরায়রা যিনি মাত্র নবীজিকে 4 বছর পেয়েছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বেশি। জোরে বলেন। এইবার আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করে লোকজন সমালোচনা শুরু করে দিলেন। আকসার আবু হুরায়রা এত বেশি হাদিস কিভাবে বর্ণনা করে? আবু হুরায়রা বলেন, সমালোচনার জবাব দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, উনি হাদিস বেশি বর্ণনা করেন, লোকজন সমালোচনা করে। আবু হুরায়রাকে হাদিস নিজের থেকে বানিয়ে ফেলে। আবু হুরায়রা সমালোচনার জবাব দিলেন, আমি কেমনে বেশি বর্ণনা করি? তোমাদের মতো আমিও তো নবীদের খেদমতে থাকি, তবে একটা কারণ হলো আমি যে বেশি বর্ণনা করি, আমিও রাসূলের জবান থেকে যা শুনেছি সবগুলো যে মুখস্থ থাকতো এমন নয়, আমিও ভুলে যেতাম। একদিন নবীজিকে সম্বোধন করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। ওগো নবীজি, আমি আপনার জবান থেকে অনেকগুলো হাদিস শুনে কিন্তু আমি ভুলে যাই। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাকে এমন কোন আমল বলে দিতেন, তাদবীর বলে দিতেন, যে আমল করলে পড়ে আপনার ছোঁয়াতে, আপনার স্পর্শে, আপনার বরকতে আমার যেখানে শক্তি বেড়ে যাবে, আমার স্মরণ শক্তি বেড়ে যাবে, আমি প্রখর মেধা শক্তির অধিকারী হয়ে যাব। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য কোনো একটা ব্যবস্থা করেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি আমাকে প্রশ্ন করেন, আবু হুরায়রা রে, তোমার সঙ্গে কি আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে আমার চাদর আছে। সুবহানাল্লাহ, কি আছে? চাদর। আরে এরা তো আসহাবে সুফফা। আসহাবে সুফফা, আসহাবে সুফফা কারা? ইন্না আসহাবাস সুফফা কানু উনাসান ফুকারা। বুখারী শরীফের বর্ণনা, আসহাবে সুফফা এরা ছিলেন গরিব, এদের পরনে এমন কিছু থাকতো না যা শানদার। ইম্মা কিসাউন ওয়া ইম্মা রিদাউন ওয়া ইম্মা ইজারুন। বুখারী শরীফের বর্ণনা, হয়তো বা চাদর, আর না হয় শুধু লুঙ্গি, আর না হয় শুধু একটা মাত্র পোশাক, দুইটা পোশাকেরা পরিধান করতে পারে নাই। এই পরিবার গরিব ছিলেন। আবু দাউদের বর্ণনায় আসে, হুম দুয়ুফুল ইসলাম, আসহাবে সুফফা যারা, এরা সারা দুনিয়ার মুসলমানদের মেহমান। সুবহানাল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের মেহমান। এবার শুনেন, আবু হুরায়রাকে রাসূল প্রশ্ন করলেন, তোমার সাথে কি আছে? আবু হুরায়রা বললেন, আমার সাথে আমার চাদরখানা আছে। আল্লাহর নবী বলেন, উবসুতু রিদাক, আবু হুরায়রা রে, তোমার চাদরটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, চাদরটা বিছিয়ে দাও। এখন চাদর বিছালেন আবু হুরায়রা। খেয়াল রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দুটা হাত মুখের সামনে নিলেন, এইভাবে কোনো কিছু দেওয়া নেওয়াকে আপনাদের ঢেল ধোয়ারে কি বলে? চৌল বলে। মাশাআল্লাহ, কি বলে? ঠিক তো না? আর কিছু বলে? চৌল বলে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি দুইটা হাত তার মুখের সামনে নিলেন। নবীজির মুখ বরকত, নবীজির টুট বরকতময়, নবীজির লুআব বরকতময়, ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, এইবার নবীজি দুইটা হাত এইভাবে করে আমার চাদরের মধ্যে কি যেন রেখে দিলেন।
আমি জানি না, আমি দেখিও নাই, অদৃশ্য মনে হয়েছে, কি যেন রেখেছেন আমার জানা নাই। আবু হুরায়রা বলেন, এইবার নবীজি আমাকে বলেন, আবু হুরায়রা ও তোমার চাদর খানা এইবার তুমি বাজ করে নাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদর খানা বাজ করে নিলাম। সুম্মা জামামতুহু ইলা সাদরি। আবু হুরায়রা বলেন, আমার ওই চাদর খানা বাজ করে আমি আমার সিনার সঙ্গে মিলিয়ে দিলাম, বুকের সঙ্গে মিলিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা নাসিতু বা'দাহু শাইআন। আবু হুরায়রা বলেন, চাদরখানা যখন আমার বুকের সঙ্গে মিলিয়ে দিয়েছি, এরপর থেকে আমি নবীজির জবান থেকে যা শুনেছি, একটা কথা আমি আমার জীবনে ভুলে যাইনি। আবু হুরায়রা জবাব দিলেন যে আমি এই কারণেই অতিরিক্ত হাদিস বর্ণনা করতে পারি। সুবহানাল্লাহ, জোরে জোরে। আসুন এইবার আবু হাসান আল আরাজ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার দুইটা সন্তান মারা গিয়েছে। কয়টা? দুইটা সন্তান। আল্লাহর নবীর উম্মত তাবি আবু হাসান আল আরাজ আবু হুরায়রার দ্বারস্থ হলেন। আবু হুরায়রা, ইন্নাহু মাতালি ইসনান ফাহাল কুনতা মুহাদ্দিসিন মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, শুনেছি আপনি নাকি বেশি বেশি হাদিস বর্ণনা করেন। নবীর সাহাবী গো, আমি বড় দুঃখী মানুষ, আমি বড় বারাক্রান্ত হৃদয়ের মানুষ, আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমার অন্তরটা ভেঙে গেছে। কেমনে ভেঙেছে গো? আমার দুইটা সন্তান মারা গিয়েছে। আপনি যদি নবীজির জবান থেকে এমন কিছু শুনে থাকেন যে কথাটা শুনলে পরে আমরা সন্তান হারা মানুষগুলোর মনে আনন্দ লাগবে, এমন কোন হাদিস আপনি শুনে থাকলে আমাদেরকে শোনান। আবু হুরায়রা বলেন, এরে আবু হাসান, আমি নবীজির জবান থেকে এমন হাদিসও শুনেছি, আল্লাহর নবীজি বলেছেন, কোন মানুষের সন্তান যদি মারা যায়, আপনার সন্তান মাত্র 1 বছর 2 বছর 3 বছর বালেগ হওয়া পর্যন্ত যদি সন্তানটা মারা যায়, আল্লাহর নবীজি বলেন, সিগারুকুম দাবিসুল জান্নাহ ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি ফালা ইয়ানতাহি ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাকুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, এরে আবু হুরায়রা, একজন মানুষের সন্তান যদি মারা যায়, একটা মানুষের সন্তান যদি মারা যায়, না বালেগ অবস্থায় মারা যায়, ওই সন্তান জান্নাতের মধ্যে সবুজ পাখির আবরণে, জান্নাতের মধ্যে পতঙ্গ পালের মতো উড়াউড়ি করে। কিসের মতো? বলেন বলেন, কিসের মতো? পতঙ্গ পাল। চিনেন তো? আমি সহজে চিনায় দেই। এখানে লাইট ঝালানোর পরে পোকা এসেছিল তো, হ্যাঁ, এগুলো ওরা উড়ি করেন। আল্লাহর নবী বলেন, সিগারুকুম দাবিসুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালিদাইহি। আল্লাহর নবীজি বলেন, ওই সন্তান কিয়ামতের দিবসে মা এবং বাবা দুজন অথবা একজনকে পেয়ে যাবে। যেই সন্তান আপনাকে দুনিয়াতে বেশি দিন দেখে নাই, হয়তোবা একদিন দেখেছি, চোখ তুলে তাকিয়েছিল, পরে দুনিয়া থেকে চলে গেল। আর না হয় আপনি মা দুনিয়া থেকে চলে গেলেন, আর না হয় আপনি বাবা দুনিয়া থেকে চলে গেলেন, সন্তানটা আপনাকে দেখে নাই, আপনিও হয়তো সন্তানকে বেশি দিন দেখেন নাই। ওই সন্তান কিয়ামতের দিন আপনাকে যখন পেয়ে যাবে, আল্লাহর নবী বলেন, বাবার কাপড়ে ধরবে, মায়ের কাপড়ে ধরবে। নবী বলেন, ফালা ইয়ানতাহি ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াতানাহা। আল্লাহর নবীজি বলেন, ওই সন্তান মা বাবার
কাপড়ে ধরেছে, আর ছাড়ে না, আর ছাড়ে না। আল্লাহর নবীজি বলেন, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে এবং তার বাবাকে আর মাকে জান্নাতবাসী না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত সন্তান বাবা এবং মায়ের কাপড় ছেড়ে দেয় না, ঠিক কিনা? এরে ভাই, তো সন্তান ছোট অবস্থায় যদি মারা যায়, এই সন্তানও আমাদের উপকারে আসে, ঠিক না বেটি? এই ছোটরা আপনাদের সামনে কত সুন্দর করে প্রদর্শনী করলো, খুশি তো? জোরে বলে। এখানে এমনও আছে, ওই সন্তানের বাবারা আছে, হয়তো বা মায়েরাও আছে, হতে পারে এই সন্তানের চাচা মামারাও আছে, অথবা এলাকার তো আছে। এই এলাকার প্রতিষ্ঠান, আপনাদের এলাকার প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা এভাবে পারে, এটা নিশ্চিতভাবে আপনাদের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়, ঠিক না? একটা উদাহরণ আমি দেই, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন, আর নবীজি খেজুর খাচ্ছিলেন। কি খেজুর? আজওয়া খেজুর। কি খেজুর? আজওয়া চিনেন তো? রাসূল বলছেন, কেউ যদি প্রতিদিন 60টা আজওয়া খেজুর খায়, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ থেকে হেফাজত করবে। বুখারী শরীফের রিওয়ায়াত এটা, দ্বিতীয় খণ্ডে। 60টা আজওয়া খেজুর যদি খায়, আল্লাহ পাক তাকে সব ধরনের রোগ থেকে বাঁচায় দিবে। রাসূল আজওয়া খেজুর খাচ্ছিলেন, এমন সময় রাসূল উপস্থিত লোকদেরকে পরীক্ষা করলেন, দেখি এরা আমার আলোচনা বুঝে কিনা, এরা আমার কথাগুলো বুঝে কিনা। এমন পরীক্ষা করার দরকার আছে না নাই? ঠিক তো? জরুরত আছে তো? এজন্যই বক্তারা আপনাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করেন, বিরক্ত হন না তো? করার দরকার। উপস্থিত লোকজন আলোচনা বুঝে কিনা এটা জানার দরকার। ইমাম বুখারী শিরোনাম আনছেন, বাবু তারহিল ইমামিল মাসআলা। বক্তার জন্য উচিত হলো উপস্থিত লোকদের সামনে বক্তব্য রাখা, মাসআলা পেশ করা, এরা যেন উত্তর দেয়। যদি উত্তর দিতে পারে, বুঝা গেল কথাগুলো এরা বুঝতে পেরেছে, ঠিক না? আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা আমার, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা আমার, নিশ্চয় জঙ্গলের মধ্যে এমন একটা গাছ আছে, যে গাছের পাতাগুলো জড়ে পড়ে না। দেখছেন? আগে জবাব দিছে একজনে, শুনছেন তো, এই জন্য জবাব দিছে। এমন গাছ, যেই গাছের পাতা ঝরে পড়ে না। আমার আলোচনা এখানে, আমার আলোচনা আরো সামনে। ইমাম নবী বলেন, হাদ্দিসুনি মা হিয়া, বলো দেখি ওই গাছের নাম কি? সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কেউ বলতে পারেন নাই, কেউ বলতে পারেন নাই। ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি। সাহাবায়ে কেরাম এবার জঙ্গলের গাছগুলো নিয়ে চিন্তা গবেষণা শুরু করলে, কোন গাছটা এমন যেই গাছের পাতা ঝরে পড়ে না। এখন পুরো জঙ্গলের গাছগুলো নিয়ে চিন্তা গবেষণা করে দেখা গেল, এমন কোনো গাছই নেই যেই গাছের পাতা পড়ে না। এমন কোনো গাছই নেই। খেজুর গাছের পাতাকে কি পাতা বলে? কি বলে? পাতাই বলে। আর কি বলে? ডালপালা বলে। এত লম্বা এটাকে পাতা বলে। এখন দেখেন, রাসূল বলছেন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, পাতা ঝরে পড়ে না। পাতা বলতে তো আমরা বুঝি, যেমন সরিষ গাছের পাতা, আপনার অন্য অন্য গাছ, লেবু গাছের পাতা, আম গাছের পাতা, জাম গাছের পাতা ঠাস ঠাস করে পড়ে, ঠিক না? সাহাবায়ে কেরাম এমন গাছের সন্ধান আপনার তালাশ করছেন, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। এখন খুঁজে তো দেখেন পান না, কেউ পেলেন না। এখন নবীজির সাহাবায়ে কেরাম সবাই তো উপস্থিত। আবু